মিজানুল হক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। বেলডাঙ্গা থেকে আগত মিজানুল হক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর পেলাম না সালামটা। আসসালামু আলাইকুম এতক্ষণে হলো। তো আমরা কি জন্য এসেছি সবাই জানি, তার আগে আমি বলি যে আজকে চলন্ত সভার সভাপতি সাহেব ও উপস্থিত আমার অ্যাক্টিভ কর্মী মঞ্চে ও আমার চাচা ও ভাই, গলাটা ভেঙে গেছে কেন? কারণ হচ্ছে আমাদের যে 15 তারিখে স্বাধীনতা দিবস ছিল, ওই দিবসে আমরা বেলডাঙ্গাতে একটা বাইক র্যালি করেছি, দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, আমরা 70 থেকে 80টা বাইক র্যালি করেছিলাম। তো আমাদেরকেও চমকানি ধমকানি শাসক দলের, তো বুঝে গেছে আমাদের চমকানি ঝমকানিটা আর কাজ হবে না। আমরা হটতে হটতে পিছোতে পিছোতে একদম আমাদের দেয়ালে ঠেকে গেছে। দেয়ালে আমাদের আর পিঠ ঠেকে গেছে, যাওয়ার আর জায়গা নাই। যার যখন যাওয়ার জায়গা থাকে না, সে কিন্তু ঘুরে দাঁড়াতে বাধ্য হয়, হয় কি হয় না? তো আমাদের হাল ঠিক এরকম হয়ে গেছে। গোটা মুসলিম সমাজের একটাই হাল হয়ে গেছে, আমাদের হটতে 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 আজ আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। সেই জন্য আমরা আমাদেরকে কি করতে হবে? গর্জন দিতে হবে। প্রস্তুত আছেন তো? কি বলছেন, প্রস্তুত আছেন তো? 2026-এ পরিবর্তন চাই, 2026-এ পরিবর্তন চাই। আসাদ সাহেব তোমায় চাই, 2026-এ আসাদ সাহেব তোমায় চাই। ধরে বলুন, 2026-এ আসাদ সাহেব, 26-এ আসাদ সাহেব তোমায় চাই। তো ভাই, আমরা বায়ান করার লোক নয়, আমরা ভালোবেসে ইমরান সোলাঙ্কি সাহেবের নেতৃত্বে আমরা সত্যকে তুলে ধরি। আজ আমরা অনেক মায়েরা জানি না যে আমাদের যে মাথার শিরোমণি ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব, তিনি হয়তো ভিন্ন ভাষায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন, হয়তো আমাদের গ্রামগঞ্জের মানুষ আমরা